আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর মেহেরবানিতে আমি অনেক অনেক ভালো আছি। তো ইতিপূর্বে আপনারা জানেন যে বর্তমানে কিন্তু বিকাশ লগ ইন করা যায়, কিন্তু ব্যবহার করা যাচ্ছে না। একাধিক বিকাশ আমরা লগ ইন করতে পারি কিন্তু ব্যবহার করতে পারি না, উপরে একটা লেখা আসে। তো এই আপডেট আসলে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। অবশ্যই আমাদের সাথে সংযুক্ত থাকবেন। আমাদের ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই আমাদের টেলিগ্রামের এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক থাকবে, অবশ্যই সেখানে আপনারা জয়েন থাকতে পারেন। আমরা ওখানে বলেই দেবো ইনশাল্লাহ। তো চলুন আজকে ভিডিও করব আপনার নগদ কিভাবে আপনারা ব্যবহার করবেন, একাধিক নগদ ব্যবহার করবেন কিভাবে, ওটিপি অ্যাপস দিয়ে, হাত দিয়ে ওটিপি বসিয়ে। তো সেটা আজকে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে আমি যে কথাটা বলে থাকি, আমাদের চ্যানেল যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আপনাদেরকে আমরা স্ক্যানার প্রো দিয়ে আমরা দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা গিয়ে বিকাশ গুলো নগদ গুলো লগ ইন করবেন এবং পূরণ করবেন। তো অনেকে কি স্ক্যানার প্রো ব্যবহার করেন কিন্তু আসলে পূরণ করবেন কিভাবে সেটা জানেন না। তো আজকে আপনাদেরকে একদম সুন্দরভাবে বুঝিয়ে দেবো মাউস দিয়ে। দেখতে পাচ্ছেন? তো আমরা এই দেখেন মাউসটার এইটা কিন্তু এই যে প্লাস আইকনে চলে গেছে। প্লাস আইকনে ক্লিক করলে আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পরে এখানে আমরা একটু অপেক্ষা করব। অপেক্ষা করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর দেখবেন বিকাশ নগদ ওটিপি অ্যাপস। এই অ্যাপস যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া অথবা টেলিগ্রাম চ্যানেল জয়েন্ট হয়ে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন ইনশাল্লাহ, অবশ্যই চার্জ। তো আমরা ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার পরে দেখুন এখানে কি দুইটা অপশন আসবে দুই পাশে। তো আমরা চাইলে এখান থেকে ধরেন আমরা এখান থেকে নামটা এডিট করে নিতে পারি। ঠিক আছে? সেক্ষেত্রে নামটা এডিট করার জন্য আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখান থেকে ধরেন নগদ, নগদটা থাকবে কি আমাদের দেখা যায় লাস্ট নাম্বার যেটা সেটা থাকবে, যেমন 71 81 81 71 যেটা হোক না কেন। তো আমরা এখানে দেওয়ার পরে আমরা চাইলে কিন্তু এখানে এই পিকটাও চেঞ্জ করতে পারি। এটা করবো না, যাই হোক আমাদের কাজ এখানে শেষ। তারপরে দেখুন এইখানে কিন্তু গুরুত্বপূর্ণ কাজ, অনেকে এইটার জন্য কিন্তু লোক পূরণ করতে পারেন না। তো অনেকে এই প্রথম এই পাশেটা কি আপনারা কি করেন, ক্লিক করেন। ক্লিক করলে তো দেখা যায় আপনাদের ওটা লগ ইন করতে পারেন না। এই জন্য আমরা ওপর পাশে না, আমরা এই পাশে ক্লিক করবো। এটার উপর ক্লিক করবো। ঠিক আছে? তো এটার উপর ক্লিক করার পরে দেখুন ওকেতে ক্লিক করবেন। তারপর এটা ফুল হয়ে যাবে। ঠিক আছে? এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এখানে যদি আপনাদের স্ক্যানার প্রো যদি পারমিশন দেন থাকে, তো আমরা এখান থেকে পারমিশন দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এরকম একটা ইন্টারেস্ট আসবে আপনার ফোনে, মানে স্ক্যানার পুরোটা পারমিশন দেওয়ার জন্য, নগদ পূরণ করার জন্য না। যেহেতু আমি নতুন করে করতেছি এই জন্য এটা আসছে। তো এটা একবার আপনি করলে পর তারপর জাস্ট আর প্রয়োজন হবে না। ঠিক আছে? তো আমরা একটু ব্যাগে যাবো। ব্যাগে গেলে পরে এখানে দেখুন এই যে ইনস্টল লেখা আসবে, আমরা ইনস্টল ক্লিক করবো। তো ইনস্টলে ক্লিক করার পর এখানে আমরা দেখুন এই যে মোর ডিটেলস, আমরা আগে যেভাবে করতাম মোর ডিটেলস ক্লিক করব। এখানে ইনস্টল এনিওয়েতে ক্লিক করব। ইনস্টল এনিওয়েতে ক্লিক করলে আমাদের এখানে ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড, ফোনের যে পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে দিতে হবে এখানে। তো আমরা এখানে দিয়ে দিলে নগদটা একটা লগ ইন পূরণ হয়ে যাবে বা কি একটা ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হয়ে গেলে আমাদের এরা স্ক্রিনে চলে যাবে এবং প্লাস কি এখানেও বিকাশ মানে নগদটা দেখা যাবে। তো আমরা জাস্ট আজকে দেখাবো যে ওটিপি বসে তারপর দেখাই আর তারপর শেষ। আজকে মূলত কি দেখানোর জন্য। তো আপনারা এখান থেকে পারমিশন দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে কি চাইবে তো এটা আলাদাভাবে পারমিশন দিতে হবে না, কারণ যেহেতু এটা ওটিপি অ্যাপস সেজন্য। তারপর কি করবেন, এখানে কি আপনাদের নাম্বারটা দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের নাম্বারটা তুলে দিবেন। তো আমি আমার নাম্বারটা তুলে দিচ্ছি। একাত্তর একানব্বই আমরা সাইন আপে ক্লিক করবো। সাইন ইন ক্লিক করার পর লগ ইনে ক্লিক করবো। এখানে আপনাদের যে পাসওয়ার্ড আছে, নগদের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর সাইন ইন ক্লিক করবেন। সাইন ইন ক্লিক করবো। দেখুন এখানে ওটিপিটা আসার একটা বক্স পাবেন। তো ওটিপিটা আসলে আমরা এখানে কিন্তু বসিয়ে দেবো হাত দিয়ে। দেখুন আমরা কিন্তু হাত দিয়ে বসিয়ে দেবো ওটিপিটা। দেখুন, তো আমাদের ওটিপিটা গিয়ে 0183224। তারপর আমরা যাচাইতে ক্লিক করবো। যাচাই এখানে ক্লিক করবো। দেখেন এইখানে একটু মেইন একটা পয়েন্ট, এখানে দেখুন এইটা দেখেন কি লেখা আসছে, যাই লেখা হোক আমরা আপনার ঠিক আছে ক্লিক করবেন। আবার যাচাইতে ক্লিক করবেন, আবার ওই একই লেখা আসতে পারে। তো আমরা কি ঠিক আছে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু দেখুন আমাদের কিন্তু এটা সুন্দরভাবে নিয়ে নেবে। ঠিক আছে? তো পরবর্তী ক্লিক করবেন। ক্লিক করার পর এইভাবে কিন্তু আপনাদের এটা জয়েন্ট হয়ে যাবে, পূরণ হয়ে যাবে সুন্দরভাবে। ঠিক আছে? তো আরেকটা কাজ করতে পারেন, এখানে কিন্তু আমাদের একটা টেলিগ্রাম চ্যানেলের আছে। দেখুন এখানে কিন্তু আমাদের টেলিগ্রামের চ্যানেলের একটা লোগো দেওয়া আছে। তো আপনারা চাইলে কিন্তু এটা কি করতে পারেন, এখানে ঢোকার পরে আপনারা কি এরকম টেলিগ্রামে একটা লিঙ্ক আসতে পারে। তো আপনারা এখানে যদি আমাদের টেলিগ্রামে জয়েন থাকেন তত ভালো, না থাকলে এখানে জয়েন্টে ক্লিক করে আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারে। তারপর যদি এটা যদি বারবার শো করে একটু ঝামেলা হইতে পারে, তো এই জন্য আমরা এখানে
ডন্ট শোতে ক্লিক করে তারপর ক্যান্সেলে ক্লিক করলে এটা আর আমাদের আর আসবে না, অথবা মেইন মেইন অ্যাপসে এটা ফোন করে দিলেও এটা আসবে না ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ। ইনশাল্লাহ এরকম আপনারা একাধিক বিকাশ নগদ গুলো চালাতে পারবেন। স্ন্যাপ প্রো, তারপরে হচ্ছে কি ডুয়েল স্পেস, যেটা দিয়ে চালান সমস্যা নেই, চালাতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, যাই হোক আজকে এই পর্যন্ত, আর বেশি দেখাবো না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কথা হবে অন্য কোনো ভিডিওতে।